আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং কবুতরের সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন, তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা জানাই। কারণ আপনারা যে পরামর্শগুলো দিয়েছেন তাতে আমি অনেকটাই সফলতা পেয়েছি, কবুতরগুলোকে ভালো রাখতে পেরেছি। আরও অনেক সুন্দর সুন্দর পরামর্শ আপনারা দিবেন। আর আমি আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাবো, আমার এখানে কবুতরের কিছু বাচ্চা আছে, সেই বাচ্চাগুলার সংরক্ষণের জন্য কিভাবে বাচ্চাগুলোকে সংরক্ষণ করতে পারবো এবং ভালো রাখতে পারবো, বাচ্চাগুলোকে সঠিক ভাবে পরিচর্যা করতে পারবো, সেই বিষয়ে যদি আপনারা কোনো কিছু জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরামর্শ দিবেন। তো আমি প্রথমেই যে বাচ্চা জোড়াকে দেখাবো, সেই বাচ্চা জোড়া একদম হোয়াইট কালার। দেখেন বাচ্চার কোয়ালিটিটা অনেক সুন্দর আছে, কিন্তু এর থেকে একটা সমস্যা দেখা যাচ্ছে যে একটা বাচ্চার মুখে আপনার পুরোটা হয়েছে মনে হয়। তো এগুলা থেকে বাঁচা যায় কিভাবে, বা বাচ্চাগুলোকে রক্ষা করা যায় কিভাবে, যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন তাহলে বাচ্চাগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো আমি আরও বাচ্চা আপনাদেরকে দেখাবো, যে বাচ্চাগুলো হয়তো একটু বড় হয়ে গেছে, সেই বাচ্চাগুলোও আমি আপনাদেরকে দেখাই। এই বাচ্চাটা আপনার কালারটা আপনার ব্ল্যাক কালার হবে। তারপরেও বাচ্চাটাকে দেখেন কত সুন্দর লাগতেছে। আমি যদি আপনাদেরকে আরেকটু সামনে করে নিয়ে দেখাই, এরকম বাচ্চা যদি থাকে তাহলে নিজের কাছে অনেক ভালো লাগে। কিন্তু কাকের জন্য বাচ্চাগুলোকে টিকায় রাখা অনেক মুশকিল হয়ে পড়ে। আমার পিছে কিন্তু আপনারা একটা আওয়াজ শুনতে পারতেছেন, সেটা হচ্ছে কাকের। তো কাকটা খুব জ্বালাতন করতেছে। এই বাচ্চাটা আবার একটু বড় হয়ে গেছে। তো যে বাচ্চাগুলা দেখালাম, আসলে ওই বাচ্চাগুলাকে কিভাবে আরো সুন্দরভাবে যত্ন করে রাখা যায়, তো সেটা যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতেন তাহলে ভালো হতো। কারণ সবাই চায় সুন্দর করে তার কবুতরের বাচ্চাগুলোকে পালতে এবং ভালো রাখতে। তো আমিও সেরকম চাই। তো আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে অবশ্যই ভালো হবে এবং কবুতরগুলোকে ভালো রাখা যাবে। তো আর এক জোড়া বাচ্চা আছে। হুট! দেখেন কিভাবে ওই ডালে বসে ডাকতেছে, একটু ডরায় না।